হ্যালো সবাইকে, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত। তো চলে এসেছি আজকে আরেকটা ব্লগ নিয়ে। আজকের ওয়েদারটা ছিল খুব মেঘলা মেঘলা, কিন্তু বৃষ্টি হওয়ার কোনো নাম নেই। বৃষ্টি তো হচ্ছেই না, না হওয়ার মতনই। শুধু মনে হচ্ছে মেঘ আসছে, এই হবে এই হবে, কিন্তু কিছু হচ্ছে না। দিয়ে আজকে একটু আমার তাড়া ছিল, বর বলেছিল আজকে তাড়াতাড়ি খাবার খেয়ে বার হবে, তো তার জন্য আমাকে তাড়াতাড়ি করে রান্নাটা করতে হতো। তো চেষ্টা করলে তো মানুষ সবই পারে। আমি এমনিতে একটু দেরিতেই রান্না বান্না করি, কিন্তু আজকে আমি খুব তাড়াতাড়ি রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। এই 12টা বাজতে 10, তার মধ্যে আমার রান্না, এদিকে বাসন ধোয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে বরকে বললাম তাহলে খেয়ে নাও খাবার, দিয়ে ও খেয়ে দিয়ে ওকে পাঠিয়ে দিলাম, ও চলে গেল। তারপরে মনে পড়লো যে ফ্রিজে কতগুলো লিচু আছে, আর যদি লিচুগুলো না খেতাম তাহলে আমাকে বকা খেতে হতো। দিয়ে লিচুগুলোকে বের করে মনে পড়ে গেল যে বর বলেছিল লিচু তুমি খাচ্ছ না, লিচুগুলো ফ্রিজে পড়ে আছে, খালি খারাপ হচ্ছে, নষ্ট হচ্ছে। এনেছিল তখনও খুব যে একটা ভালো ছিল তা না, কিন্তু ভালোই ছিল, তাও এতটা খারাপ ছিল না। দেখছি ফ্রিজে রেখে রেখে আরও খারাপ হয়ে গিয়েছে। তারপরে দেখলাম যে না, যে কটাই বার হোক সে কটাই খেয়ে নিই, কেন নষ্ট হয়, এত দামি জিনিস একটা। দিয়ে তারপরে আমি চান করতে চলে গেলাম লিচু টিচু খেয়ে। তারপরে চান করতে করতে দেখছি হঠাৎ করে মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে, মেঘ করে গেছে খুব। দিয়ে দেখছি বৃষ্টি হওয়া স্টার্ট হয়ে গিয়েছে, আর বৃষ্টি হচ্ছে, আর দেখে আমার কি আনন্দ যে যাক ফাইনালি বৃষ্টিটা হচ্ছে। তো বৃষ্টি হওয়া মানেই তো এখানে কারেন্ট থাকে না। তো কারেন্ট ছিল না অ্যাজ ইউজুয়াল। তো এই জন্যে আমাকে অন্ধকারে খাবার খেতে হচ্ছিলো। ক্যান্ডেল লাইট লাঞ্চ করলাম আজকে আমি। লোকেরা ক্যান্ডেল লাইট ডিনার করে, আমি লাঞ্চ করছিলাম। তো এই দেখাতে দেখাতে ভাবছি একটু ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দিই, ফ্ল্যাশ লাইটটা তো আছে, তো ওটাতেই দেখতে পাওয়া যাবে, যা দেখা যাবে। এই যে আজকে আমি বানিয়েছিলাম এগ কারি, এখানে আছে কাঁকরোল ভাজা, শসা, আর আগের দিনের চাটনি। তো এইসবই আর কি ছিল লাঞ্চে। দিয়ে লাঞ্চটা অন্ধকারে করতে আমাকে হয়নি, একটু খেতে খেতেই দেখছি কারেন্টটা চলে এসছে। তো সেই কারেন্ট চলে এলো, দিয়ে একটু ফ্যান চালালাম, কি আরাম। বৃষ্টি হলে কি হবে, ঠান্ডা তো নেই। তো তাই ফ্যান ট্যান চালিয়ে বেশ আরাম করে একটু খাবারটা এনজয় করলাম। নিয়ে তারপরে মনে পড়লো যে খেতে খেতে যে আচ্ছা আজকে আমি কালকে যে শপিং করে এনেছিলাম জিনিসপত্র, সেগুলো তো দেখানোই হয়নি আপনাদেরকে। এই যে কি সুন্দর লাগছে না লাইটে দেখতে খাবারগুলো। তো ওই কাঁকরোল ভাজাটা খেতে খেতেই কিন্তু কারেন্টটা চলে এসেছিলো। তো বেশিক্ষণ আমাকে ওয়েট করতে হলো না। দিয়ে খাবার টাবার খেলাম। খাওয়ার পরে মনে পড়লো যে আচ্ছা এইগুলো তো আছে, এগুলোকে তাহলে আজকে বের করি, নিজের জায়গাতে এগুলোকে রাখি ঠিকঠাকভাবে। দিয়ে দেখছি যে এই দেখুন এই পাপোশটা, কি সুন্দর পাপোশটার কালারটা, আমার তো খুব পছন্দ হয়েছে এই পাপোশের কালারটা। আর দাম খুবই কম, এত কম দাম। তো এটা দেখে আর আমি থাকতে পারলাম না, তাড়াতাড়ি করে এটা নিয়েই নিলাম। আর বেশ গদি গদি নরম নরম টাইপের আছে, এমনি নয় যে খটখটে শক্ত। আর এই পাখাটা আজকে আমার এত কাজে দিয়েছে পাখাটা। তো এই পাখাটাতেই আমি খাবার খেয়ে উঠে এগুলো যখন আমি গুছিয়ে রাখছিলাম, তারপরেই কিন্তু কারেন্ট আবার চলে গেছিলো। আবার একবার মেঘ ডাকলো, বৃষ্টি হলো, দিয়ে কারেন্ট চলে গেছিলো। তো তখন এই পাখাটা আমার খুব কাজে দিয়েছে আজকে। এই পাখাতেই হাওয়া করতে করতেই আমি আজকে মানে একটু ভালো লেগেছে হাওয়া করতে করতে। তো এই দেখুন এইটার দাম কিন্তু খুব বেশি নয়, মাত্র 30 টাকা লেখা আছে দামটা। তো বিলটাতে পরে আমাকে দেখতে হবে। তো এখানে আমি জিনিসগুলোকে বের করে করে সব রাখছি, আর পাখাটার কালারটাও আমার খুব ভালো লেগেছে, এত সুন্দর কালারটা। তো দিয়ে বার করে রাখতে রাখতে ও বাবা, এদিকে তো আমার একটা ফেভারিট জিনিস যেটার জন্য আমি মানে এই তো বিল উড়ে চলে যাচ্ছে। বিলটা তো ভালো করে রাখতে হবে, বিলটা থেকে তো সব কিছু দেখতে হবে, ঠিকঠাক মিলিয়ে নিয়ে তারপরে বিলটা আর কি ফেলবো। দিয়ে এই বটলটা আমার এত পছন্দের হয়েছে। এটা দেখে মনে হচ্ছে না যে কাচের বটল, কিন্তু এটা কাচের বটল নয়, এটা প্লাস্টিকের। তো কাচের বটলও এরকম তেলের ছিল। তো আমার ওইগুলো নেওয়ার খুব ইচ্ছে ছিল, আমার বর বললো যে না এই কাচের বটল তোমাকে একদম আমি নিতে দেবো না, দিয়ে তেল লেগে থাকবে, হাত ফসকে পড়ে যাবে নিচে, আর পায়ে টায়ে চোট লাগবে, একদম দরকার নেই কাচের, নেবে না, নিলে নাও প্লাস্টিকের, না হলে নিতেই হবে না। বললাম যা বাবা, যা পাচ্ছি তাই নিয়ে নিই। তো কিন্তু কাচের বটলটা তো আমি নেবই, আমার ওটা নেওয়ার খুব ইচ্ছে। তো ওটা দেখে খুব ভালো লাগছিল, দাম এমন কিছু খুব বেশি ছিল না দাম। ওইটা ছিল 99, এটা তো 99 লেখা আছে, কিন্তু এটার দাম দেখছি যে 79। খুব বেশি দাম তো একদমই নয়। তো
যাই হোক, এই তেলের বটলটা আমার এমনিতেই খুব পছন্দ হয়েছে, দেখে বেশ মনে হচ্ছে যে হ্যাঁ কাছের। আর তারপরে আরও জিনিসগুলো দেখছি, এই একটা আমরা এক জায়গায় ঘুরতে যাব, তো তার জন্যই এইসব টুকটাক শপিং করা আর কি। আগে আরও কয়েকটা জিনিস শপিং করা হয়ে গিয়েছে, তো এই জিনিসপত্রগুলো সব বের করে গুছিয়ে রাখলাম। আর আমার মানে খেয়ে দিয়ে উঠে জল খাওয়া হয়নি, তাই একটু জলও খাচ্ছিলাম, জল খেয়ে একটু রেস্ট করব, ব্যাস এই ছিল আজকের আমার ব্লগ। ভালো লাগলে